হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি লাচ্ছা পরোটার রেসিপি। প্রথমে আমি একটা বোলের মধ্যে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, ময়দা দিয়ে করলে বেশি ভালো হবে। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে চিনি। এখন আমি হাত দিয়ে আলতোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল, এখন আমি তেল দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আসলে আমার পরোটা দেখতে যেমনই হোক না কেন, খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর অনেক সফট হয়েছিল, মানে দুর্দান্ত স্বাদ। আমি এরকম পরোটা আমি এর আগেও কখনো খাইনি। বিশ্বাস করুন আমাকে, বিশ্বাস করলে ঠকবেন না। এখন আমি অল্প অল্প করে পানি দেব আর ডোটা তৈরি করতে থাকবো। একবারে পানি দিতে যাবেন না, একবারে পানি দিতে গেলে হয়তো কম বেশি হয়ে গেলে সমস্যা। তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। আরও একটু পানি লাগবে, আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে সুন্দর করে একটু সময় নিয়ে এটাকে মুথে নিতে হবে। আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি এর সাথে মাটন করেছি, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ গরুর গোশের রেসিপি আমি অনেক আগে দেখিয়েছি আপনাদেরকে। এই কারণে আজকে শুধু পরোটাটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আমার রেস্ট রাখা হয়ে গিয়েছে। আমি একটা ছোট্ট বাটির মধ্যে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন সয়াবিন তেলের মধ্যে আমি আটা দিয়ে সুন্দর করে গুলিয়ে একটা লিকুইড তৈরি করে নেব। দেখুন, এভাবে একটা লিকুইড তৈরি করে নিতে হবে। আমি এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি, কম হয়ে গিয়েছিল। দেখুন কেমন হয়েছে। এরকম করে নিতে হবে। লিকুইডটা ঠিক এরকম তরল হবে। যাই হোক, আমি সাইডে রেখে দিলাম। এখন আমি ফ্রি বেলন নিয়ে নিয়েছি। এখন আমি রুটিটা বেলে নেব।
সুন্দর করে। আমি বড় করে একটা রুটি বেলে নেব, পাতলা করে। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এমনি স্বাভাবিকভাবে যে রুটি বেলেন সেভাবেই বেলতে হবে। আমার বেলা হয়ে গিয়েছে, আপনারা চাইলে আরও বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন এর উপর দিয়ে যে তেল দিয়ে আর আটা দিয়ে গুলিয়ে রেখেছিলাম একটা লিকুইড, সেটাই উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেব। এখন হাত দিয়ে সুন্দর করে চতুর্পাশে যাতে লাগে সেভাবেই ছড়িয়ে দিতে হবে। এখন আমি চাকু দিয়ে চিকন চিকন করে এভাবে কেটে নিচ্ছি, এটার জন্য লেয়ারগুলো যাতে বোঝা যায় সেই জন্য। এই কাটাটা ছুরি দিয়ে যেভাবে চিকন চিকন করে কাটবেন সেভাবে লেয়ারগুলা হবে। এখন আমি 2 হাত দিয়ে সুন্দর করে এটাকে রোলের মতো করে নিচ্ছি। এভাবে লম্বাটে করে নেব। এখন লম্বাটে করে নিয়ে এই যে দেখুন আমি হাতের মধ্যে কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে হাতের মধ্যে পেঁচিয়ে তারপর এভাবে গোল করে নিতে হবে। গোল করে এখন এটাকে আবার রুটির মতো বলতে হবে। আমি একটু গুঁড়ি মাখিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। দেখুন আমি লম্বা করে বেলে নিয়েছি, আমার একটা বেলা হয়ে গেছে। আমি আর একটা বেলে নিয়েছি, এটার উপর দিয়েও আমি এভাবে আগেরটার মতো উপর দিয়ে লিকুইডটা দিয়ে নেব। আপনারা একইভাবে একই প্রসেসে সবগুলো বানিয়ে নেবেন। আমি বোঝানোর জন্য আমি এটাকেও একটু দেখিয়ে দিলাম। এটা ওইভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। প্লিজ একবার হলেও আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন। আসলে রেসিপিটা অনেকই সুন্দর, মানে এত সফট হয়েছে, মানে খেতে দুর্দান্ত স্বাদ। না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমার ছেলে তো একবার খেয়েই বলতেছে আম্মু আমাকে প্রতিদিন সকালবেলার নাস্তা এটা দেবে। আমি বললাম যে না বাবু, প্রতিদিন তো দেওয়া যাবে না,
প্রতিদিন পরোটা খাওয়া খালি পেটে ঠিক না। তো আপনাদের নতুন কোন ধরনের ভিডিও লাগবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যি সত্যি ভীষণ ভালো লাগে। আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের একটা সাবস্ক্রাইব আপনারা আমার জন্য করলে আমি খুব উপকৃত হব, যদিও আমার এটা নতুন চ্যানেল, তাই একটা সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগবে না, যদি দয়া করে করেন খুব উপকৃত হব। এভাবে হাতের সাহায্যে এভাবে পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে আঙুল থেকে এটাকে বের করে তারপরে আবার রুটি বেলে নিতে হবে। আসলে মাঝে সাঝে আমি ফ্রি টাইম পেলেই আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। দেখা গেছে অনেকেই কমেন্টে লেখে যে রেসিপি অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে, পুরো ভিডিওটা দেখলাম, লাইক করলাম, বাট সহজে কেউ সাবস্ক্রাইব করতে চায় না। এই জিনিসটা আমার কাছে ভীষণ দুঃখের লাগে। তাই দয়া করে আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই মনে করে দেবেন। আমার বন্ধু হয়ে সব সময় পাশে থাকবেন। তো দেখুন আমার এটাও প্রায় বেলা হয়ে গেছে। আমি একই প্রসেসে সবগুলো বেলে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা ইন্ডাকশন কুকারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি রুটিটা দিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পর এখন আমার এক পিঠ হালকা সেকে নিয়ে আমি অপর পিঠ ঘুরিয়ে দিলাম। এখন আমি অপর পিঠ একটু হয়ে এলে আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। দেখুন আমি এটাকেও উল্টিয়ে দিয়েছি। এখন আমি চারপাশে তেল দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পাশ উল্টিয়ে দিয়েছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি আর একটা তাওয়ায় বসিয়ে দিয়েছি। এটাকেও আমি একই প্রসেসে ভেজে নেব। আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশ উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আমি আবার ওইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি।
আমার এই পাশ ভাজা হয়ে গেছে। আমি অপর পাশ উল্টিয়ে দিয়ে এই পাশে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এটাকেও আমি প্লেটে তুলে নিচ্ছি। এটাকেও আমি 2 পিঠ হালকা করে সেকে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সুন্দর করে আগের প্রসেসে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন আমার হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।